উত্তরের ৮ জেলার যোগাযোগ সহজ করতে গাইবান্ধার বালাসী থেকে জামালপুরের বাহাদুরাবাদ নৌরুটে ফেরি সার্ভিসের জন্য ১৪৫ কোটি টাকা ব্যয়ে ২ ঘাটে নির্মাণ করা হয় টার্মিনাল। কিন্তু নৌরুটে নদীর নাব্যতা সংকটের কারণে দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে ফেরি চলাচল। বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে টার্মিনালটি। ১৯৩৮ সাল থেকে বালাসী ঘাট ও বাহাদুরাবাদ ঘাটে ফেরি সার্ভিসের মাধ্যমে উত্তরাঞ্চলের সাথে রাজধানীর রেল যোগাযোগ চালু ছিল। কিন্তু ২০০০ সালে নদীর নাব্যতা সংকটের কারণে সেটি বন্ধ হয়ে যায়। ২০১৭ সালে একনেকের সভায় গাইবান্ধার বালাসী ঘাট থেকে বাহাদুরাবাদ নৌরুটটি আবারও চালু করতে ফেরিঘাট টার্মিনাল নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। ব্যয় ধরা হয় ১২৪ কোটি ৭৭ লাখ টাকা। দুদফায় প্রকল্প ব্যয় বাড়িয়ে ১৪৫ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ২০২১ সালের মধ্যে বেশ কিছু স্থাপনা নির্মাণ করা হয়। কিন্তু বিআইডব্লিউটি এর কারিগরি কমিটি হঠাৎ নাব্যতা সংকট ও ২৬ কিলোমিটার দূরত্বের নৌপথ সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নৌরুটটি চলাচলের অনুপযোগী বলে ঘোষণা করে। ফলে প্রকল্প থেকে কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না এ অঞ্চলের মানুষ। প্রজেক্ট করার পরে আপনারা নদীর নাব্যতা নিয়ে সমস্যা দেখতেছেন, এগুলো কি আগে দেখতে পারেন নাই? আগে দেখলে তো আমাদের এটা তো সমস্যার সমাধান হতো। চালু না হওয়ার কারণে ছাগল ভেড়া গরু অনেক কিছু মানুষের যা ঘাস কাটি দিচ্ছে, এখন এরা মনে জঙ্গলে পরিণত হয়ে গেছে। কোটি কোটি টাকা খরচ করে কোনো ফায়দা হলো না, বেকার করে আছে। তাহলে এই জিনিসগুলো তো দরকারটা কি? গাইবান্ধা নাগরিক মঞ্চের এই নেতা জানান, অপরিকল্পিতভাবে ফেরিঘাটটি তৈরি করায় শুধু সরকারের টাকা অপচয় হয়েছে, মানুষের কোনো উপকারেই আসছে না টার্মিনাল। ড্রেজিং কাজটি কিন্তু যে ড্রেজার মেশিন দিয়ে করার কথা ছিল সেটা না করে সেখানে ওনারা ব্যবহার করেছেন হচ্ছে শ্যালো মেশিন। ফলশ্রুতিতে ওই নদীর বালু উত্তোলন করে ওই পাশেই আবার ওটা ফেলা হয়েছে, যে কারণে এটা একটা দুরভিসন্ধি এবং ওয়ার্ক পারমিট অনুযায়ী শিডিউল অনুযায়ী কাজটা হয় নাই। সেই কারণে এটা পরবর্তীতে ব্যর্থ প্রজেক্টে তারা পর্যবেসিত হয়। বালাসী ঘাটে ফেরি ও টার্মিনাল চালুর বিষয়ে বিআইডব্লিউটি এর দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছে জানতে চাইলে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হননি। দীপ্ত বার্তা কক্ষ।